হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা আবার দাদার ব্লগ নিয়ে চলে এলাম। আর দেখো, আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে একটা লক্ষ্য ফুল, এই দেখো জবা গাছে ফুল ফুটেছে, কত সুন্দর ফুলটা ফুটেছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো খুব সুন্দর ফুটেছে। তো রান্না করতেছিলাম, এই এখন 1টা বাজে। আজকে তোমার সোমবার, আজকে ভিডিওটা আজকেই করছি তোমাদের সঙ্গে, এবারে এডিট করে আমি শেয়ার করব, কারণ সময় পাইনি, খুবই ব্যস্ততার জন্য ভিডিও করা হয়নি। আর দেখো রান্না টান্না করলাম, ভাত করলাম, ফুলকপি তরকারি হলো, আর হয়েছিল তোমার পালং শাক, আলু, বেগুন, শিম দিয়ে তরকারি। তারপরে দেখো আজকে হচ্ছে অমাবস্যা, তো আমার শ্বশুরমশাই খায় রুটি, তো তার জন্য করেছিলাম গুলা রুটি। আর এই যে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আমি একটুখানি বাঁচিয়ে রাখছিলাম, তার মধ্যে একটা পিঠার মতন টাইপের বানিয়ে নিয়েছি। খুব টেস্টি লাগে কিন্তু এটা একটু চুঁয়া চুঁয়া করলে। তার মধ্যে হাফ আমার ছেলে ভাগ বসিয়ে নিয়েছে, মা আমাকে দাও, তাকে একটা দিলাম, সে আরও খুঁজছে মা আমাকে দাও। তো খা মা হয়ে তো সেটা দেখতে পারি না, তো বললাম খা। তো চলো বাদ দাও, আর এত সব গল্প করবো না। তো তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে জানিও। তো আজকে আবার একটা নতুন ধারার ভিডিও নিয়ে চলে এসেছি। দাদার ভিডিওটা খুব সুন্দর, ইন্টারেস্টিং, শুনতে বাজে, খুবই বাজে, আমি বলবো খুবই বাজে, শুনতে খুবই বাজে, কিন্তু উত্তরটা খুব সুন্দর। তোমরা তোমার বুদ্ধি করে ভাবো, ভেবে কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা দিও। তো চলো তোমাদের সঙ্গে ধাঁধাটা ফার্স্ট শেয়ার করে ফেলি। আর বাইরে দেখো শীতকাল, রোদ রোদ ভাব আছে। তো এখনও পর্যন্ত 1টা বাজে, আমার বড় মশাই আসেনি, আসলে খাবো, তাই ভাবলাম ছাদে বসে বসে একটু ভিডিওটা করে নিই, তারপরে জামা কাপড় কুড়িয়ে টুড়ে তারপরে ঘরে যাব। তো চলো তোমাদের সঙ্গে আর দেরি করাবো না, ধাঁধাটা শেয়ার করে ফেলি। তো চলো বন্ধুরা, তোমরা ভাবছো যে ধাঁধাটা কখন বলবে, ওয়েটিংয়ে আছো। তো তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ, যে পরিমাণে আমার সাবস্ক্রাইব তার চেয়ে কম পরিমাণে ভালোবাসা পাচ্ছি, কিন্তু যেটুকু পাচ্ছি খুবই ভালো লাগছে। তোমরা এইটুকু ভালোবাসা দিও যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় তাড়াতাড়ি। আর ইউটিউবের ব্যাপারে কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো ধাঁধার উত্তরটা বলি, ধাঁধার প্রশ্নটা বলি ফার্স্ট। জামাই এলো কাজে, বলতে পারি না লাজে, জামাই এলো কাজে, বলতে পারি না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে, দুই ঠ্যাঙের মাঝে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিও, আমি কিন্তু উত্তরটা তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব। আর আমার বাইরে ব্যাকেটে পরিবেশটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, তোমরা কি ভাবতে পারলে যে উত্তরটা কি হবে? আমার একটু কাজ আছে, বলতে পারি না লাজে, সরি, জামাই এলো কাজে, বলতে পারি না লাজে, আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে। তো উত্তরটা হবে গাই দুয়া। গাই দুয়ার কথা বলছে, যখন গাই দুয়ে দুই ঠ্যাঙের মাঝে কি থাকে, গরুর দুধটা থাকে। তো দুধ দুয়ার কথা বলছে। আমার শাশুড়ি মা দুধ দুইতে পারে না, তাই জামাই এসেছে কাজে, কাজ করতে এসেছে, দুধ দুইতে আসছে, তাই আমার একটু কাজ আছে, বলতে পারি না লাজে। এটা হচ্ছে গাই দোয়া। তো কেমন লাগলো ভিডিওটা? আর এটা কিন্তু খুব টেস্টি লেগেছে, কেউ যদি বানিয়ে খেও অবশ্যই খেও। রেসিপিটা জানলে যদি চাও অবশ্যই কমেন্ট করো, আমি জানি অনেকে হয়তো জানে গুলা রুটি। তো চলো এটাই উত্তর। যদি উত্তরটা ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।